ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টারের সাজেশন নিয়ে আজকের এই ভিডিও। তোমাদের 6 সেমিস্টারে দুটো কোর কোর্স রয়েছে আর দুটো ডিএসসি পেপার রয়েছে। কোর কোর্স 14 বা পেপার 14 এর সাজেশন ভিডিও ইতিমধ্যেই এই চ্যানেলে পোস্ট করা হয়েছে। আজকে ডিএসসি 4 হিস্ট্রি অফ মডার্ন ইস্ট এশিয়া পার্ট 1 অর্থাৎ আধুনিক পূর্ব এশিয়ার ইতিহাস, এই ডিএসসি পেপারে কি কি প্রশ্ন পড়বে তোমরা, এই ডিএসসি পেপারের সম্ভাব্য প্রশ্নগুলি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে সবার আগে তোমরা এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারো। হিস্ট্রি অফ মডার্ন ইস্ট এশিয়া, আধুনিক পূর্ব এশিয়ার ইতিহাস 1839 খ্রিস্টাব্দ থেকে 1919 খ্রিস্টাব্দ। 5 মার্কস। 1. ক্যান্টন ব্যবস্থার উৎপত্তি কিভাবে হয়েছিল? 2. ব্রিটিশরা কেন চীনে আফিমের ব্যবসা শুরু করেছিল? 3. নানকিং চুক্তির শর্তাবলী কী কী ছিল? 4. শ্বেতপদ্ম সমিতির কার্যাবলী আলোচনা করো। 5. 100 দিবসের সংস্কার আন্দোলনের মূল্যায়ন করো। 6. জাইবাৎসু জাপানের অর্থনীতিতে কী ভূমিকা পালন করেছিল? 7. শিমোনোসেকি সন্ধির ওপর সংক্ষেপে একটি টিকা লেখো। 8. সামুরাই কে ছিলেন? 8 মার্কস। 1. কীভাবে সন্ধি ব্যবস্থা চীনে উপকূল এলাকা ভিত্তিক অর্থনীতি তৈরি করেছিল? 2. তাইপিং বিদ্রোহের সামাজিক ভিত্তি সম্পর্কে আলোচনা করো। 3. আত্মশক্তি আন্দোলন বলতে তুমি কি বোঝো? এই আন্দোলনের সীমাবদ্ধতা কী? 4. 1898 সালের 100 দিনের সংস্কারে কাং ইউ এর ভূমিকার মূল্যায়ন করো। 5. তোকুগাওয়া শাসনকালে জাপানের সামাজিক কাঠামো বিশ্লেষণ করো। 6. জাপানের প্রথম চীন জাপান যুদ্ধের কারণ ও প্রভাব কী ছিল? 12 মার্কস। 1. প্রথম আফিম যুদ্ধে আফিম কি মূল সমস্যা ছিল? এই প্রসঙ্গে কমিশনার লিন সে সুর ভূমিকা আলোচনা করো অথবা দিয়ে। আফিম সমস্যার বিশেষ উল্লেখ করে প্রথম আফিম যুদ্ধ বা প্রথম ইঙ্গোচীন যুদ্ধের পটভূমি আলোচনা করো। 2. একজন বিপ্লবী নেতা হিসাবে ডক্টর সান ইয়াত সেনের ভূমিকার মূল্যায়ন করো। 3. বক্সার আন্দোলন পূর্বের প্রতিবাদী আন্দোলনের থেকে কতটা আলাদা ছিল? 4. কী পরিস্থিতিতে 1867 খ্রিস্টাব্দে জাপানে মেইজি পুনরুত্থান হয়েছিল এবং এর তাৎপর্য কী ছিল? 5. ভারী শিল্প বিকাশের ওপর বিশেষ আলোকপাত সহ মেইজি পুনঃস্থাপন পরবর্তী যুগে জাপানি শিল্পায়ন আলোচনা করো। 6. মেইজি পুনরুত্থান কি ছিল জাপানের আধুনিকতার অগ্রদূত? অথবা দিয়ে মেইজি যুগের প্রধান আর্থসামাজিক পরিবর্তনগুলি কী কী ছিল? কীভাবে এই ধরনের পরিবর্তনগুলো জাপানকে আধুনিকীকরণ করেছিল?